দেখো এই ভিডিওটা যদি পুরো দেখো তোমার ৪ নম্বর কনফার্ম পেয়ে যাবে। দেখো ২০১৯, ২০২১, ২০২২-২৩ বা ২০২৪ এর প্রশ্নপত্র তুলো। তো ডাইস থেকে প্রশ্ন অনেক শিফটে ২ টো জিজ্ঞেস করেছে, অনেক শিফটে ১ টা জিজ্ঞেস করেছে। যদি ১ টা জিজ্ঞেস করে তোমার ২ নম্বর কনফার্ম, আর যদি ২ টো জিজ্ঞেস করে তোমার ৪ নম্বর কনফার্ম। আর দেখো ডাইসে তোমার পেন, পেপার কিচ্ছু তুলতে হবে না। জাস্ট ওয়াচ করো ভিডিওটা, দেখবা তোমার কমপ্লিট হয়ে গেছে। ডাইসের ক্ষেত্রে মাত্র ৩ টি টাইপ থাকে। আর প্রত্যেকটা টাইপকে এখানে আমি নিয়েছি। আর এই টাইপগুলো তোমার পেন পেপার কিছু উঠাতে হবে না। জাস্ট দেখো তোমার ক্লিয়ার করে দেবো। আমি এখানেই ক্লিয়ার করে দেবো। এবার একটা জিনিস, এই ৩ টি টাইপ প্রিভিয়াস ইয়ার থেকে তোলা হয়েছে। যেগুলো প্রশ্ন এসছে সেখান থেকে তোলা হয়েছে। এবার একটা টাইপ আমি এখানে সলভ করে দেখাচ্ছি আর তোমরা জাস্ট ওয়াচ করো। দেখো যদি ফার্স্ট টাইপ আমি যদি বলি একে, তো ফার্স্ট টাইপটা দেখে নাও। একটা সংখ্যা মিলবে। যেরকম ২ মিলছে, ২ মিলছে। জাস্ট ক্লকওয়াইজ ঘুরিয়ে দিবা। ক্লকওয়াইজ সবাই ঘুরাতে পারবে। কিরকম ক্লকওয়াইজ? দেখো ২ রয়েছে, ৪ রয়েছে, ১ রয়েছে। মানে ২, ৪, ১। আর এদিক থেকে যদি ঘুরাও ২, ৩ আর ৫ ক্লকওয়াইজ ঘুরানো মানে ২, ৩ আর ৫। এখানে জিজ্ঞেস করে বিপরীত সংখ্যা। জাস্ট জিজ্ঞেস কি করবে? বিপরীত সংখ্যা। দেখো ১ এর বিপরীত জিজ্ঞেস করেছে। ১ এর বিপরীতে কে রয়েছে? ৫ রয়েছে। জাস্ট ৫ উত্তর। ক্লিয়ার? ফার্স্ট টাইপ এটা। সেকেন্ড টাইপ দেখো। দেখো ফার্স্ট টাইপটা আমি ২ টো নিয়েছিলাম। এখানে দেখে নাও আরেকটা রয়েছে। দেখো ১ গুলো মিলছে। ঠিক না? সরি 1 সেকেন্ড। ১ গুলো মিলছে। এবার যদি এখানে লক্ষ্য করো ৩ এর বিপরীত চেয়েছে। ঠিক না? ৩ এর বিপরীত চেয়ে নিয়েছে। তো আমরা এখানে লিখবো ঘোরাবো কি ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। ১, ৩, ৪ আর এদিক থেকে যদি ঘুরাই ১, ৫, ৬। এবার চাইছে ৩ এর বিপরীত। ৩ এর বিপরীত দেখে নাও ৫ রয়েছে। ৩ এর বিপরীত ৫, ৫ নম্বর রাইট। মানে ফার্স্ট টাইপটা তোমার কমপ্লিট হয়ে গেল। কিচ্ছু করার দরকার নেই। ক্লকওয়াইজ জাস্ট ঘুরিয়ে দেওয়া আর সিম্পল ভাবে লিখে দেওয়া। দেখো ২য় টাইপটা আসে কি ৩ টি দিয়ে দেই। তো ৩ টির মধ্যে ২ টো টাইপ ২ রকম ভাবে করতে পারবা এখানে। বাট আমি আগের নিয়মেই চলবো যাতে তোমাদের মানসিকতায় অনেক ডিফারেন্ট না পড়ুক বা প্রেশার না পড়ুক সেই দিকটাকে আমি নিয়ে যাবো। দেখো আমি আগেরটাতে কি করলাম, একটা সংখ্যা মিল খুঁজছিলাম। দেখলাম এখানে এ আর এখানে এ মিল রয়েছে। এখানে ডি এর বিপরীত চাইছে। আমরা কি করব? ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। আমরা কি করব? ক্লকওয়াইজ ঘুরিয়ে দেব। তো এ, এফ, বি, এ, এফ, বি আর এখানে যদি ঘুরাই ক্লকওয়াইজ এফ, ডি, এ, ডি আর কি রয়েছে? ই রয়েছে। ডি এর বিপরীত চেয়েছিল। ডি এর বিপরীত দেখে নাও। এফ রয়েছে। এখানে এফ রাইট। এবার আরেকটা নিয়ম রয়েছে। আমি লাস্টের দিকে বলছি। এটা ২য় টাইপ। ৩ টির যখন কথা বলবে তোমাকে ৩ টির মধ্যে একটা কমন খুঁজে নিতে হবে। ক্লিয়ার? এটা ২য় টাইপ। ফার্স্ট টাইপটা বুঝে গেলা, ২য় টাইপও বুঝে গেলা। এবার আসবে ৩য় টাইপ। ৩য় টাইপে ৪ টা তোমাকে দেওয়া হবে। এটা ৩য় টাইপে তোমাকে ৪ টা দেওয়া হবে। সেম কন্ডিশন খুঁজবা কি কমন খুঁজে নিবা। কমন যদি না পাও আমি লাস্টের দিকে বলছি সেটা আমি বলে দিচ্ছি। দেখো কমন খুঁজবা। আমি দেখতে পাচ্ছি এখানে ২১ কমন রয়েছে, ২১ কমন রয়েছে। ক্লকওয়াইজ জাস্ট আমি ঘুরিয়ে দেব। ক্লকওয়াইজ যদি ঘুরিয়ে দিই এখানে ২৩ এর অপোজিট যেটা রয়েছে সেটা চেয়েছে। মানে বিপরীতে কে রয়েছে সেটা চেয়েছে। ঠিক না? ২১, ২৪ আর ২৫ আমি এখানে লিখে দেব সুন্দর করে। এখানে ২১, ২৩ আর ২৬। এখানে ২৩ এর বিপরীত চেয়েছিল। ২৩ এর বিপরীত দেখে নাও ২৪ রয়েছে। এখানে ২৪ কনফার্ম রাইট। আশা করি ক্লিয়ার। এবার দেখো কিছু এই টাইপের জিজ্ঞেস করে। এইটা তো আরো ইজি রয়েছে। একদম প্রচন্ড ইজি রয়েছে। কিরকম? দেখো একটার পর একটা সংখ্যা তার বিপরীত হয়। ঠিক না? একটার পর একটার সংখ্যা তার বিপরীত হয়। আর দেখো এখানে যদি কথা বলি একটার পর একটা তার সংখ্যা বিপরীত হয়। এই যে বাইরের সংখ্যাগুলো থাকলো, বাইরের সংখ্যা অপোজিট হয়। বাইরের সংখ্যা অপোজিট হয়। তো এখানে n এর অপোজিটে চেয়েছে। দেখো n এর অপোজিট এখানে n ছিল। তার ১ এর পর সংখ্যাটা কোনটা রয়েছে? j রয়েছে। j এখানে ক্লিয়ার। এবার দেখো একটা জিজ্ঞেস করে এরকম। মানে তোমাকে ২০ নম্বরটাতে বলছে, এখানে বলছে প্রদত্ত কাগজটিকে ভাঁজ করে যে ঘনকটি তৈরি করা যাবে না, সেটি নির্বাচন করুন। যেটা তৈরিই করা যাবে না, সেটা নির্বাচন করুন। এটা আরো ইজি। তখন আমি কি শিখালাম ওখানে? একটার পর একটা যদি ঘর বাদ দাও সেটা তার অপোজিটে হয় মানে বিপরীত সংখ্যাটাতে হয়। যদি এখানে আমি প্লাস চিহ্নটাকে লিখি তো 1 সেকেন্ড এটা বারবারই মিস করছে। না? তো চলো প্লাসের যদি আমি করি তো এটা আমাদের কি হয়ে যাবে পার্সেন্টেজ এর চিহ্ন দেখাচ্ছে। এটা এর অপোজিট এ দেখাচ্ছে। ঠিক না? মাইনাসের দেখবা তো এর অপোজিট এ দেখাচ্ছে। আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি। অপোজিট এ দেখাচ্ছে। আর যে যেটা বাইরের অপোজিট। ঠিক না? ও আর এট দ্যা রেট এইভাবে করে লিখে দাও। এবার একটা জিনিস ভালো করে বুঝে নিবা, এই যে সংখ্যাগুলো আছে একটার সামনে দেখতে পাবা না। মানে ৩ টা যে এইগুলো থাকে এই ৩ টির মধ্যে সামনে এদেরকে দেখতে পাবা না। কখনো দেখতে পাবা না। কারণ দেখো এদের যদি প্লাস এখানে থাকে আর এখানে ভাগ থাকে কখনো এটা প্রদত্ত কাগজটিকে ভাঁজ করে যে ঘনকটি তৈরি করা যাবে না।
মানে ওটা দেখো মেইনলি কি তৈরি করা যাবে না। এখানে বলছে একই সংখ্যা তুমি সামনে দেখতে পাবা না। কারণ ডাইসের একটা নিয়ম রয়েছে যা অপোজিট থাকে তো মানে ৩ টি যখন দেখতে পাবা সেটাকে দেখতে পাবা না। একটাকে অনলি 1 দেখতে পাবা। যেরকম এখানে যদি দেখি, এখানে আমাদের কি রয়েছে? পার্সেন্ট রয়েছে, ও রয়েছে আর মাইনাস রয়েছে। পার্সেন্ট দেখো আমি পার্সেন্ট দেখতে পাচ্ছি এটাতে, আর আমি মাইনাস দেখতে পাচ্ছি এটাতে, আর যে ভাগ চিহ্ন রয়েছে দেখতে পাচ্ছি এ মাইনাস ও। তো দেখো ৩ টাতে আমি ৩ টা দেখতে পাচ্ছি। তো এটা কিন্তু হতে পারে। এটা কিন্তু হতে পারে। দেখো কোনটা হতে পারে না এখানে ক্লিয়ার হয়ে যাবা। এবার দেখো প্লাস আর ভাগ রয়েছে। প্লাস আর ভাগ দেখো একই অপোজিটে থাকলে সামনে যে ৩ টা দেখায় তার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায় না। কিন্তু এখানে আমি দেখিয়ে দেখালাম সেই সংখ্যাটা কিন্তু হবে না। ঠিক না? এখানে আমাদের যে ২ নম্বরটা রয়েছে সেটা কিন্তু তৈরি করা যাবে না। সেটা কিন্তু ভুল রয়েছে। এবার যদি আমি এটা দেখি, দেখো ঠিকগুলো আমি ডিফাইন করলে এটা তো ঠিক রয়েছে। তারপরে এটা দেখো প্লাস, মাইনাস আর এটা। প্লাস, মাইনাস আর এটা। দেখো ৩ টার ৩ টা রয়েছে। এটা আমি তৈরি করতে পারব। এবার দেখো এটাকে দেখো। দেখো ৩ টা থাকবে। দেখো এটা এই চিহ্নটা রয়েছে, তারপরে ভাগ চিহ্ন রয়েছে, ও চিহ্ন রয়েছে। এটা রয়েছে ভাগ চিহ্ন রয়েছে আর ও রয়েছে। দেখো ৩ টা রয়েছে। ৩ টা রয়েছে। এটা তৈরি করতে পারা যাবে। আর এটাতে যদি দেখবা একটা দিয়ে দুটো দিয়ে দিচ্ছে। মানে অপোজিট এর কখনো সামনা, এটা যখন পাশাপাশি হবে তখন অপোজিট কখনো হতে পারে না। আর এখানে আমরা যে বের করেছি এটা অপোজিট এ বের করেছি। সেহেতু এটা আমাদের কি রয়েছে? ভুল রয়েছে। আর ভুলটাই রাইট রয়েছে এখানে। আশা করি ক্লিয়ার, এটা একটা টাইপ হয়ে যায়। এবার যদি এখানে দেখো, দেখো ওই টাইপের গুলোর মধ্যেই পড়ে। বাট অনেক সময় দেখবা কোনটা কারো সাথে মিলছে না। যেরকম আমি লিখেছি এখানে। বাট এগুলো জিজ্ঞেস করে না। আমি পুরো যখন করাচ্ছি পুরো ক্লিয়ার করে দেব না? সেই বিষয়টাকে আমি নিয়েছি। দেখো যদি না মিলে তো যার উপরে আছে উপরের সাথে বিপরীতে রবে, আর যে পাশাপাশি রয়েছে তার পাশাপাশি বিপরীতে রবে। মানে অপোজিটে। আশা করি ক্লিয়ার। এখানে ২ এর অপোজিটে ১ রয়েছে। এখানে এখানে যদি বলি ৩ এর অপোজিটে ৬ রয়েছে। আর এখানে যদি বলি ৪ এর অপোজিটে ৫ রয়েছে। এবার অনেক সময় হয় কি দুটো করে মিলে যায়। দুটো করে মিলে যায়। যদি দুটো করে তোমার মিলে যাচ্ছে, আচ্ছা এখানে কি আমি করেছিলাম? আচ্ছা দেখো এখানে দেখো দুটো যদি তোমার মিলে যায় তখন কি করবা? যদি ঐরকম জিজ্ঞেস করেনি তোমাকে কখনো, তখন কি করবা? সেটা আমি বলে দিচ্ছি। দেখো 1 সেকেন্ড, পেনটা নেওয়া গেল না। দেখো তখন দুটো মিলে যাবে। যেরকম এখানে আমি দেখতে পাচ্ছি ২, ১ আর এখানে দেখতে পাচ্ছি ২, ১ দুটো মিলে গেল। যেটা বাকি থাকবে সেটা কিন্তু তার অপোজিট এ রয়েছে। ৩, ৩ এর অপোজিট এ ৫ রয়েছে। ক্লিয়ার? এটা ছিল পুরো ডাইস এর কমপ্লিট একটা ভিডিও। যদি তোমরা পুরো দেখেছ তো তোমার দেখবা ওখানে যদি দুটো জিজ্ঞেস করে তোমার ৪ নম্বর কনফার্ম হয়ে যাবে কিন্তু এখান থেকে। আর এগুলো যতটা নেওয়া হয়েছিল এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার এর রয়েছে। সেজন্য বললাম কি প্রুফ সহকারে আমি প্রত্যেকটা দেখিয়ে দেব এখানে। ক্লিয়ার? তো এই ছিল পুরো ডাইস। ভালো করে ২-১ বার প্র্যাকটিস করে নিবা। দেখবা তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এরকম ভিডিও পেতে তোমরা নিচে কমেন্ট করতে পারো কোন চ্যাপ্টারটা তোমার প্রবলেম রয়েছে। আমি সেই চ্যাপ্টারটার যে ইম্পোর্টেন্ট রয়েছে সেগুলো আমি কিন্তু এখানে সলভ করিয়ে দেব। ঠিক না? তো থ্যাংক ইউ।